চাকরি করে কোথায়? এখানে এখানে কোথায়? কোন ডায়াগনস্টে? ল্যাব ল্যাব ল্যাবে বসে সেবে বসে ভালোই চিকিৎসা দিয়েছে আমাকে, কিন্তু 7-8 মাস যাবত আমার সাথে জমি দেওয়ার নাম করে চাকরি দেওয়ার নাম করে আমি আত্মীয় স্বজন সবার সাথে টাকা নিয়ে দিয়েছি। 3 মাস এই যে ফোন বন্ধ করে তুইছে, আর এই 7 মাস শরীরকে খুব টাকা পয়সা দিয়েছে উনি। 30-35 জনের জন্য আমি টাকা নিতেছি, জমির জন্য, কেউকে বলেছে, কেউকে ঘরের জন্য, কেউকে চাকরির জন্য। এরকম করে বড় লোক মানুষ গহনায় একটা পরিচয় দিয়ে এই ভেবে আমরা গরিবরা সব টাকা দিচ্ছি। আমাদের টাকা দিতে হবে, কেস কাছারি ওনার নামে কিছু করবো না, ওনার চাকরি থাকো, আমাদের টাকা করে দিলে আমরা সুসম্মানে বাড়ি যাবো। কত টাকা দিয়েছেন? তাও 30-35 লাখ টাকা দিয়েছেন কি ডাক্তারকে? জি। ডাক্তারের নাম কি? শারমিন। আমার স্বামী ডাক্তার, আমি ডাক্তার, আমাদের প্রচুর টাকা পয়সা আছে, আমি গরিব কিছু জমি কিনবো। তাহলে আপনারা এসটি টাকা 1500 যে যেরকম ব্যক্তির বাসাতে 15,000 নেন, যে যেরকম জমি নেবে তার সেরকম নেন। আমি প্রায় 2 লাখ দিয়েছি। আচ্ছা, রেজিস্ট্রিতে 2 লাখ লাগে না, আমি ওইটা নিলাম ধার বলি, ওইটা ধার বলি নিল। ওইটা সেই থেকে 3 মাস হয়ে যাচ্ছে, কোনো জায়গায় খুঁজে পাইছি না। আমরা 4 দিন থেকে খুঁজি আজকে ওই কি ক্লিনিক বসে এখানে বসলাম, আমরা এখানে এসে ধরেছি। তারপর ধরে এ করলাম যে থানা নিয়ে এসে। আপনারা কি চান এখন? আপনারা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, আমাদের টাকা চাই। আজকে আমাদের টাকা নেই, টাকা দিচ্ছে না, আজ নাই কাল নাই। ডাক্তার শারমিন সুলতানা তাকে হসপিটাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা রেস্কিউ করে আমাদের হেফাজতে নিয়ে আসি। তো পরে জানা গেল ভুক্তভোগী সুমি আক্তার, যার বাড়ি হচ্ছে মেহেরপুরে, চুয়াডাঙ্গা মেহেরপুর। এই ডাক্তারের সাথে নাকি পূর্ব থেকে পরিচিত, চিকিৎসার কথা মাধ্যমে তার সাথে পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে তার কাছ থেকে নাকি বিভিন্ন সময় মেহেরপুর জেলা মুজিবনগর থানা এলাকা থেকে বিভিন্ন সময় 7-8 মাস যাবত তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, চাকরির কথা বলে বা জমি কেনার কথা বলে। এটা হচ্ছে ভুক্তভোগী সুমি খাতুনের বক্তব্য। তো সার্বিক বিষয়ে আমরা বিষয়টা দেখছি। আর যেহেতু ঘটনাস্থল যা কিছু ঘটছে এটা হচ্ছে মেহেরপুর জেলায়, তো এই ধরনের যদি সত্যতা পায়, ওনারা যদি ওই জায়গায় আইন কোনো অভিযোগ দেয়, তো মেহেরপুর থানার মুজিবনগর থানার ওসি সাহেবের সঙ্গে কথা হচ্ছে, অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবে।